গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগের সাথে। এই যে দেখুন, সকাল থেকে এক তো ব্রেকফাস্টের পর্ব শেষ করলাম, নিয়ে এখন এই যে লেগেছি। রান্না বান্না অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। এখন এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি ঠান্ডা জানেন, আজকে রোদও ওঠেনি, এই নিয়ে সে কারণে ভাবলাম ছেলের রুমটা আজকে একটু সেই দিন থেকে শুরু করেছি। ছেলের রুম এখন আমি শেষ করতে পারছি না, মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। বাকি যে এখন টেবিলটা গুছাতে শুরু করেছি। এই যে এখন টেবিলটা গুছিয়ে নিয়ে খাবার তো কাচতে দেবো। এই যে দেখুন, এত বড় ছেলে, তার টেবিল আমাকে এখনো গুছিয়ে দিতে লাগবে। খাতা বই দেখে শুনে এক পড়ার টেবিল আছে, সেখানে রাখবে না। ও যখন যেখানে পড়তে বসবে তখন তার সেখানে কপিগুলো পড়ে থাকবে। এই ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রেখেছে, সেগুলো এখন পরিষ্কার করছি। চলুন করে নিই। ড্রেসিং টেবিলটা মোটামুটি বাগিয়ে নিয়েছি, দাঁড়ান দেখিয়ে দিই। আপাতত ঘর গুছানো দিয়ে কাজ শুরু করলাম। এখন দেখি সারাদিন আর কি করতে পারি। আমার এখনো কাজ শেষ হয়নি, এদিকে ছেলের আবার খিদে পেয়ে গেছে। চলে আসলাম ছেলের দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। ছেলের খিদে পেয়ে গেছে, তাই ছেলের খাবারটাই আগে রেডি করে দিচ্ছি, আমি একটু পরে খাবো। এই যে মেনুতে কি করেছি চলুন সেটা শেয়ার করে দিই। ভাত, এই যে এটা ওলকপি ভাজা ভাজা একটা সবজি, এটা আলু ফুলকপি ভাজা আর বেগুন ভাজা, আর এই যে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম নিরামিষ মেনু শীতের দুপুরে, কিন্তু টেস্টি টেস্টি। এই সন্ধ্যাবেলার সময় দেখুন গ্রোসারির জিনিস কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। চলুন এবার মিলিয়ে নিতে হবে, একটা বড় কাজ। দেখলেন তো যে গ্রোসারির জিনিসগুলো আসলো, রোজগার মতো মাসের শেষ। এবারে অল্পই আনেছি, আগের মাসের জিনিসপত্রগুলো শেষ হয়নি, সেই কারণে এই মাসে অল্প এসেছে। অল্প বলতে শীতকাল, তাই আটাটা একটু বেশি নিয়েছি। ব্যাস, এই হচ্ছে আপাতত আমাদের গ্রোসারির সামান। চলুন এগুলো নিয়ে ঘর ঢুকাই, এটা একটা বড় কাজ। এখন চলে এসেছি রাতের খাবার দাবার রেডি করতে। আমার বাড়িতে তো জানেনই যে রাতের বেলায় খাবার যদি রুটি হয় তাহলে সে খাবার টেবিলে বসবে, তারপরে তখন সে একটি একটি করে করে আমাকে দিতে হবে। আর এটা শুধু আমার বাড়ির, আপনাদের দাদার নিয়ম নয়, এটা আমার বাড়ির সকলেরই। গরম রুটি ছাড়া কেউ পছন্দ করে না, যে করে আপনি রেখে দেবেন পরে খাবে, সেটা কেউ করবে না। সেই কারণেই আমাকে এখন করে দিতে হচ্ছে। চলুন, আর রাতে রুটি মানে নিশ্চয়ই স্পেশাল মেনু, আশা করি আপনারা বুঝেই গেছেন। চলুন আগে করে সেগুলো খাবার টেবিলে দেখা হচ্ছে। এই যে দেখুন, একদম কড়াই নিয়ে সব বসে পড়েছি আসন নিয়ে। দেখেছেন আজ কত কিছু গাম হয়ে আটা টাটা মেখে জাস্ট রুটিগুলো করলাম। দেখুন কতগুলো রুটি আজ মা ছেলের জন্য বানিয়েছি। দিনেকার বাঁধাকপির তরকারি আছে, ছেলেকে জিজ্ঞেস করলাম কি রে বাঁধাকপির তরকারি নিবি? বলছে এটা ছেলে কে বাঁধাকপি খাবে, আমি বাঁধাকপি খাবো না। ঠিক আছে, যদি খাবি নাই তাহলে আর বাঁধাকপি দিয়ে লাভ নাই। চলুন মেনুতে কি আছে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে চিকেন কারি, রুটি আর পেঁয়াজ, এই হচ্ছে। আর একটু আচার নিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু।